লা ইলাহা এটার এত পাওয়ার, লা ইলাহা এটার এত পাওয়ার। যদি ইল্লাল্লাহ দিয়ে ঠেকায় না দেওয়া হইতো তাহলে লা ইলাহা মানে কোনো ইলাহা নাই, কোনো মাবুদ নেই, কোনো রব নেই, কিছু নাই, কোনো হুকুমদাতা নাই, কোনো বিধানদাতা নেই, কেউ নাই। ইল্লাল্লাহ, এই ইল্লাল্লাহ দিয়ে ঠেকাই দেওয়া হয়েছে আল্লাহ। আল্লাহ আছে, একজন আছে, তাকে ঠেকাই দেওয়া হয়েছে, ইল্লাল্লাহ দিয়ে ঠেকাই দেওয়া হয়েছে। লা ইলাহা এটা ঠেকায় না দিলে সব অস্বীকার করে ফেলতো। লা ইলাহা এটা এত পাওয়ার, সেজন্য লা ইলাহা ইল্লাল্লাহ এটা বুঝে পড়া। এটা শুধু পড়া আর বলা না, এটা হৃদয়ের মধ্যে সেট করা। লা ইলাহা ইল্লাল্লাহ এটা দেওয়ালে লিখে রাখার জন্য নয়, এটা হলো হৃদয়ের মধ্যে লিখে রাখার জন্য। আর এটার যেই মানা রয়েছে, যে এটার দাবি রয়েছে, সেটা বাস্তব জীবনে এটার প্রতিফলন ঘটানো। লা ইলাহা ইল্লাল্লাহ এর বাস্তব যে দাবি রয়েছে তা আমাদের বাস্তবিক জীবনে প্রতিফলন ঘটানো। লা ইলাহা ইল্লাল্লাহ বললাম, কিন্তু লা ইলাহা ইল্লাল্লাহ কি চায় তা আমার মধ্যে বা আমাদের মধ্যে নেই। তাহলে হলো কি?